আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে। এর পূর্বে ২ টি ভিডিও দিয়েছিলাম। একটা হলো পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের কাজ এবং এই পদে চাকরির চ্যালেঞ্জ। সেইখানে কিছু তথ্য একটু গ্যাপ ছিল। কিছু বলতে ১ টা বা ২ টা তথ্য। তো অনেকেই দেখুন যে অনেক কমেন্টস করছেন দেখছি যে না জেনে আমি ভুলভাল তথ্য মানে ভিডিও দেওয়ার জন্যই ভুলভাল তথ্য উপস্থাপন করছি। দেখুন আমি বলি শুরুতে যে আ আমি নেসকোতে উপসহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছি। তো আমার এবিসি জব কেয়ারটা এটা আ আপনাদের জন্যই উৎসর্গকৃত। এইখান থেকে কিন্তু আমার বেনিফিট নাই বললেই চলে। ঠিক আছে? তো আমি যেহেতু একটা লাইফ সেটেল এর বিষয় প্রত্যেকটা টপিকস ভিডিও একটা চাকরি প্রার্থীর অনেক তথ্য এখানে উঠে আসে। আমি যতদূর সম্ভব সঠিক তথ্য কালেক্ট করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। অনেক সময় মানে তথ্য কালেক্টে একটু মানে ল্যাগিং হয়ে যায়। ঠিক আছে? ভুল হয়ে যায়। যার ধারাবাহিকতা এটা হয়েছে আমি আ সরাসরি মিটার রিডার কাম মেসেঞ্জার এর কাছ থেকে তথ্য না নিয়ে পল্লী বিদ্যুতের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আপনার একজন ওয়্যারিং ইন্সপেক্টর এর কাছ থেকে তথ্যটা নিয়েছিলাম, যার কারণে একটু গ্যাপ হইছে। ১৮০০ থেকে ২২০০ গ্রাহকের রিডিং একজন মিটার রিডার নিয়ে থাকে। আ যেহেতু পল্লী বিদ্যুতের এরিয়াতে বিভিন্ন গ্রাম অঞ্চল বা মফস্বল এরিয়াতেই বেশি হয়ে থাকে। তো সেইখানে গ্রাহক কিন্তু অনেক এলাকা জুড়ে বিস্তীর্ণ, গ্রাহক সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও দেখা যায় এরিয়াটা অনেক বেশি। তো চর অঞ্চল যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো নয়, সেখানে দেখা যায় যে আপনার ১৬০০ থেকে ১৮০০ গ্রাহক থাকে একজন মিটার রিডারের অধীনে। আবার যেই এলাকা একটু ঘনবসতিপূর্ণ বা একটু শহর অঞ্চল, ঠিক আছে? সেইখানে ২০০০ থেকে ২২০০ গ্রাহক থাকে এবং সেই গ্রাহকগণের মিটার রিডিং গ্রহণ প্লাস হলো বিল বিতরণ করে থাকে মিটার রিডার কাম মেসেঞ্জার এরা। তো এরা আবার যেই এলাকাতে মিটার রিডার বিল গ্রহণ করে ওই এলাকা কিন্তু তিনি বিল বিতরণ করতে পারেন না। অন্য এলাকাতে তার বিল বিতরণ করা লাগে। ঠিক আছে? এটা জাস্ট একটা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার জন্য এটা করা। কেউ যাতে কোনো occurrence এর সাথে জড়িত না হতে পারে। কারণ একই এলাকায় একজন বিল এবং রিডিং নিলে অনেক সময় মিটার রিডিং জমা ফেলায়। ঠিক আছে? তো তারপরে যেটা করতে হয় যে বকেয়ার জন্য যে সংযোগ বিচ্ছিন্ন করে সেইখানে লাইনম্যানরা মিটার রিডার কাম মেসেঞ্জারকে সহায়তা করে থাকে এবং অনেক সময় বকেয়ার জন্য মামলা হয়, সেই সময় ম্যাজিস্ট্রেটের সাথে মিটার রিডার বা কাম মেসেঞ্জার উনাকে যেতে হয়। প্লাস হলো রিডিং গুলো পোস্টিং দিতে হয়। অনেক সময় অফিসিয়াল ফাইলের কাজ করা লাগে এবং সপ্তাহে ১ দিন নাইট অপারেশনে কেউ অবৈধ বিদ্যুৎ ব্যবহার করতেছে কিনা বা বিভিন্ন বড় মিল ফ্যাক্টরি বা অটো গ্যারেজ সেগুলো চেক দেওয়ার কাজে বের হতে হয়। এই মূলত কাজ। তাছাড়া প্রতিষ্ঠান প্রধান চাইলে যেহেতু জরুরি ডিপার্টমেন্ট, সেই হিসাবে অন্য যেকোনো কাজ করাতে পারে। ঠিক আছে? তো আ আশা করি তথ্যগুলো এখন যতদূর সম্ভব কালেক্ট করে দিতে পেরেছি। আর এই সম্পর্কিত আরো অন্যান্য বিভিন্ন টপিকস নিয়ে আসবো। যথাসাধ্য আপনাদের সামনে সঠিক তথ্য নিয়ে আসার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।